সবাই কেমন আছেন? জানি সবাই ভালো আছেন। ব্যাটিং অ্যান্ড রিচ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আপনাদের দিনটা আমি মনে করছি আপনাদের দিনটা অনেক ভালো যাচ্ছে। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আপনারা তো অনেকে কমেন্টস করছেন ভাই ফুটবল নিয়ে একটু ভিডিও করুন, যে ফুটবলে কীভাবে ব্যাটিং করা যায়, কোন টপিক নিয়ে। আমি আজকে 5টা জিনিস আপনাদের শিখিয়ে দেবো। 5টা মানে আপনারা ব্যাটিং করেন কীভাবে, আমি সেই 5টা জিনিস শিখিয়ে দেবো এবং 5টার ভিতরে আমি লাস্টে আপনাদের একটা ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করবো। কোন অপশনটা সবচেয়ে পারফেক্ট। আপনারা যদি 1 থেকে 5 পর্যন্ত না দেখে একদম লাস্টের স্টেপটা দেখেন, তাহলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না। আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনারা অনেক কিছুই বুঝতে পারেন। চলুন শুরু করা যাক। আপনারা 1 নম্বর কী হচ্ছে, মনে করেন ব্রাজিল আর্জেন্টিনা খেলা হলো, আপনারা টিম নেওয়ার চিন্তা করেন। এক অপশন হলো টিম ওয়াইজ খেলা, অনেকেই টিম ওয়াইজ খেলে, ঠিক আছে। আর দ্বিতীয় অপশন হচ্ছে খেলার মাঝে ধরে, মানে মাঝামাঝি সময়, মানে হাফ টাইম, এই টাইমে মানে হাফ টাইম হয়ে গেলো, 15 মিনিট হয়ে গেলো, 20 মিনিট হয়ে গেলো, 30 মিনিট হয়ে গেলো, এই সময় ব্যাটিংটা ধরে। আমি শুধুগুলো আপনাদের নিয়মগুলো বুঝিয়ে দেবো, এই নিয়মগুলো কি ঠিক আছে কিনা না ঠিক আছে। আর 3 নম্বর কী হচ্ছে, আপনার গোল নিয়ে ব্যাটিং করবে, মানে কোন টিমটা আগে গোল দিবে, কোন টিমটা ই করবে, ঠিক আছে, কোন টিমটা আগে গোল দিবে, কোন টিমটা সবার ফার্স্ট গোল ইন দ্য ম্যাচ। 4 নম্বর হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট, এই রুলসটা আপনারা অবলম্বন করেন না। মনে করেন যে একটা, আর 4 নম্বরটা আপনারা সবসময় বেশি করেন, মানে 100% মানুষের ভিতরে 99% মানুষ এই কাজটা করে দেন। কোন কাজটা করেন জানেন? মনে করেন ব্রাজিল এবং একদম নর্মাল একটা টিমের সাথে খেলা হলো, তারা একটা গোল দিয়ে দিছে, আপনি তখন সেই দলে নিলেন, আপনি ব্রাজিল টিমে নিলেন না। মনে করেন আর্জেন্টিনা এবং বলিভিয়া খেলা হলো, অথবা আর্জেন্টিনা এবং বেলজিয়াম, এই যে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের একটা ম্যাচ হলো, যখন ইংল্যান্ড একটা গোল দিয়ে দিল, তখন আপনার 100% মানুষই ইংল্যান্ডের পক্ষে যত খুশি ব্যাটিং লাগিয়ে দিয়েছেন, যত খুশি ব্যাটিং লাগিয়েছে ইংল্যান্ডের পক্ষে। কিন্তু লাস্টে কী হলো, ইংল্যান্ড পরপর 2 গোল খেয়ে হেরে গেল। আপনাদের কাছে এই এখন লাস্ট অপশনে বলে দিচ্ছি আপনাদের জন্য, একদম লাস্ট অপশন। আপনি এখন তো প্রশ্ন করতে পারেন, তাহলে এতগুলো নিয়ম দেখাই দিলে আপনাদের একটা পারফেক্ট টাইমের বলেন। এই যে জীবনে সব সময় এই কাজটাই করবেন। মনে করেন 2টা খুব হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, আপনি চিন্তা করবেন না কোনো চিন্তা। ইংল্যান্ড এবং আর্জেন্টিনা খেলা হলো, তার আগে সুইজারল্যান্ডের সাথে খেলা হলো, তার আগের ম্যাচে মিশর এবং আর্জেন্টিনা খেলা হলো, মিশর প্রথম গোল দিয়ে গেলো, আমরা সবাই তো মিশরের পক্ষে নিয়েছিলাম পরে, ঠিক আছে। এখন আমি একটা জিনিস চিন্তা করি, মনে করেন আর্জেন্টিনা অন্য দলের সাথে খেললো, আর্জেন্টিনা 1 গোলে পিছিয়ে গেল, আপনার কি তাই বলে কি আর্জেন্টিনাকে একদম লাস্ট অপশনে নিয়ে যাবেন যে ওই টিম আর জীবনে জিততে পারবে না? ভাই, ব্যাক করার সুযোগ আছে তো ভাই। কারণ আর্জেন্টিনা যখন একটা গোল খেয়ে দিবে, তখন দেখবেন যে আর্জেন্টিনার পক্ষে ওর্সটা অনেক বেশি দিয়ে দিবে। আর যখন গোল 0-0 থাকে, তখন কিন্তু আর্জেন্টিনার পক্ষে ওর্সটা একদম কম, তখন কিন্তু আপনারা আর্জেন্টিনা নিয়ে আপনাদের কোনো বেনিফিট হবে না। কিন্তু আপনারা যখন দেখবেন একটা পরিস্থিতিতে বুঝবেন, আর আর্জেন্টিনা গোল দিলে তো এই খেলাটাই বাদ দিয়ে দেবেন, মানে এই অপশনটাই বাদ দিয়ে দেবেন, এটা ধরার দরকার নেই। যখন দেখবেন যে আর্জেন্টিনা অথবা ব্রাজিল অথবা স্পেন অথবা ফ্রান্স গোল খাইছে বড় নর্মাল টিমের কাছে, তখন আপনারা কী করবেন, 100% শিওর থাকেন আপনারা নর্মাল টিমটা নেবেন না, শক্তিশালী টিমের পক্ষে ব্যাটিং লাগিয়ে দিন। দেখেন আপনারা বসে বসে খেলা দেখবেন যে কখন যে শক্তিশালী টিম গোল দিয়ে ম্যাচ জিতে যাবে, আপনারা টেরই পাবেন না। এই যে আর্জেন্টিনা মিশর খেলা হলো, 2 মিনিটে 2টা গোল দিয়ে দিতে গেল। আর্জেন্টিনা ইংল্যান্ড খেলা হলো, আপনি কেউ ভেবেছিলেন যে ইংল্যান্ড আজকে হারবে? না, খেলা গোলগুটি খেলা, যে কোনো মুহূর্তে গুলো দিতে যাবে। এখন যখন ইংল্যান্ড আর্জেন্টিনা গোল দিল, তখন আর্জেন্টিনা ওটস ছিল কত, 5 অথবা 7, তখন আপনি যদি 100 টাকাও লাগিয়ে দিতেন আর্জেন্টিনার পক্ষে, তাও তো আপনি 500 টাকা পাইতেন। ভাই, ফুটবল খেলায় রং মুহূর্তে চেঞ্জ হয়, আপনারা চিন্তাও করতে পারবেন না। ফুটবল খেলায় মিনিটে চেঞ্জ হয়, আপনি জীবনে চিন্তা করতে পারবেন না। আপনারা অনেকেই বলতে পারেন ভাই আপনি একটা পাগল, যে টিম গোল দেয় সেই টিম জীবনে হারে। ভাই, ফার্স্ট গোল দিয়ে কি মানুষ হারে না? কোনো টিম হারে না? প্রথম গোল দিয়ে কি কোনো টিম হারে না? আমি প্রথম গোল দিলাম, আমি কি হারবো না? অন্য টিম জিততেও তো পারে, কামব্যাক করতে পারে। আপনাদের মাথার ভিতরে এই চিন্তা থাকবে যে আমি সবসময় অসম্ভবকে সম্ভব করার ব্যাটিং করব। সম্ভবকে সম্ভব করার ব্যাটিং করলে আপনারা 100% হেরে যাবেন। আপনাদের লোভ জিনিসটা সামলাতে হবে। কারণ আপনারা চিন্তা করেন কি, ইংল্যান্ড গোল দিয়ে দিচ্ছে, আপনি ইংল্যান্ডে 1 কোটি টাকা লাগাবো, আজকে আমি
কে আমার টাকাটা হারায়, মানে কে আমাকে টাকাটা লস করায়। কেউ লস করাইতে পারবে। ইংল্যান্ড আজকে কনফার্ম জিতবে। আমি ইংল্যান্ডের পক্ষে 5 লাখ টাকা বেটিং করব, কিন্তু অবশ্যই কী হলো, 5 লাখ টাকা পুরোটা মার গেল আপনার। কিন্তু আপনি 5 লাখ টাকার পরিবর্তে নিশ্চিন্তে বসে থেকে যদি আপনারা 1,000 টাকা লাগিয়ে দেন আর্জেন্টিনার পক্ষে, তাহলেই তো আপনি 5,000 টাকা পেয়ে যান, 6,000 টাকা পেয়ে যান, 7,000 টাকা পেয়ে যান। এই জিনিসটা ভালো না ভাই? আপনি এত লাগিয়ে এত কনফিউজটা থেকে এত টেনশনের ভিতরে থেকে করবেন কেন ভাই? ম্যাচ আপনি অসম্ভবকে সম্ভব করার চিন্তা করবেন। মনে করেন এই টিমটা জিতবে না, আপনি ওই টিমেই লাগান। আপনার ভিতরে কনফিডেন্স থাকবে এই টিমটির আক্রমণ ভাগটা কেমন, আক্রমণ করতেছে কেমন, সেই চিন্তা করেই করবেন। আর গোল খাওয়ার পরে আপনারা তো অনেক সময় টিম চেনেন না, গোল খাওয়ার পরে আপনারা দেখবেন যে কোন টিমটায় আক্রমণ ভাগটা বেশি। ঠিক আছে, এই দেখেন আরেকটা জিনিস দেখাই, দেখতে দেখতে একটা টিম গোল দিয়ে দিচ্ছে। দেখেন ওয়েস্টার্ন সিডনি এবং চেলসির ভিতরে একটা এমনি একটা ম্যাচ হচ্ছে, সিডনি সুপার কাপ। দেখেন এখানে একটা গোল খাওয়ার পরেও চেলসিরে কত দিচ্ছে দেখছেন, 2.15। কারণ এটা জানে, 1xBet আলারা জানে এই টিমটা জিতবে, কনফার্ম 100% শিওর এই টিমটা জিতবে। কিন্তু আপনারা কী করতেন জানেন, এই যে 2-1 2 গোল দিচ্ছে, আজকে এই টিম জিতবে 100% শিওর, 3.2 আসছে, আমি লাগিয়ে দিই 5,000 টাকা 6,000 টাকা। কিন্তু শেষ মুহূর্তে দেখবেন যে এই টিমটা জিতছে। আপনারা মিলেই নিয়েন, যদি মিলে দিতে না পারেন তাহলে বুঝছেন হাতে কোনো একটা দুটো ম্যাচ মিস হতে পারে, কিন্তু এখানে ওস্টটা যেটা যেরকম দেওয়া আছে আমার মনে হচ্ছে 80% শিওর এই টিমটা জিতবে, 80% শিওর। ঠিক আছে ভাই, আজকের মতো ভিডিওটা এই বন্ধু, যদি আমার ভিডিওটায় মন খারাপ কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আজকে একটু উত্তেজিত হয়ে গেছিলাম। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।